কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বিবৃতি দিয়েছে কানাডা। এতে আন্দোলনের সহিংসতার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে কানাডার হাইকমিশন। শুক্রবার কানাডা দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, যারা নিহত হয়েছেন ও তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলেই আমাদের স্মরণে রয়েছেন, কারণ আমরা সবসময় একটি শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকার রক্ষার পক্ষে কাজ করি। গত বৃহস্পতিবার কানাডার হাইকমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব। হাইকমিশন জানিয়েছে, গত সপ্তাহে কোটা আন্দোলনের সময় বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা মর্মাহত। আমরা ভুক্তভোগী, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাধান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাই। বিবৃতিতে বলা হয়, বাক স্বাধীনতা এবং সমাবেশের অধিকার সমুন্নত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনতিবিলম্বে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই, যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্যের অ্যাক্সেস পায় এবং কানাডা ও বিশ্ববাসী তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেপ্তার সবার জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এ ঘটনায় দায়ীদের জবাবদিহি অব্যাহত রাখতে হবে। কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, নবম থেকে 13তম গ্রেডের পদে সরকারি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওই সব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো। ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী এর প্রেক্ষিতে গত 5 জুন 2018 সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা। ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, 7 কলেজ সহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে। পরবর্তীতে টানা ঘটনার মধ্য দিয়ে এ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।